বন্ধুরা, শাফি 360 ল্যাবসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনি যদি টেন্ডা ওয়াইফাই রাউটার ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি মূলত আপনার জন্য। কেননা দেখা যাচ্ছে আপনি আপনার ওয়াইফাই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটি অনেকের সাথেই শেয়ার করছেন, তো যার ফলে আপনার ইন্টারনেটের ওয়াইফাই স্পিডটি স্লো হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেন্ডা ওয়াইফাই রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন টেন্ডা রাউটারের বাই ডিফল্ট যে আইপি অ্যাড্রেসটি আছে সেই আইপি অ্যাড্রেসটি আপনাকে টাইপ করতে হবে। তো আমরা জানি টেন্ডা ওয়াইফাই রাউটারের বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.0.1। দেন সার্চ অপশনে ক্লিক করব। তো দেখুন এখানে টেন্ডা রাউটারের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে জাস্ট টাইপ করতে হবে। এটা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড নেম। তো আমরা লগ ইন পাসওয়ার্ড নেম বাই ডিফল্ট হচ্ছে অ্যাডমিন, সেই অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে টাইপ করব। দেন আমরা লগ ইন অপশনে ক্লিক করলাম। এখন দেখুন এখানে আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করা। এই রাউটারের লগ ইন পাসওয়ার্ডটি নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমরা এখন এই ভিডিওটিতে দেখাবো কিভাবে এসএসআইডি বা ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয়। এখানে ওয়্যারলেস সেটিংসটা আমরা পরিবর্তন করব। জাস্ট ওয়্যারলেস সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ওয়াইফাইয়ের নেম এই অপশনটা আছে। এই অপশনটাতে আমার এই মুহূর্তে দেয়া আছে শাফি 360 ল্যাবস। আপনি যদি ওয়াইফাইয়ের নেমটা পরিবর্তন করতে চান তাহলে এখানে নামটা পরিবর্তন করতে পারেন। জাস্ট আমি 1 অ্যাড করে দিচ্ছি একটা অতিরিক্ত। আপনি কিন্তু যখন ওয়াইফাই কানেকশনটার নেমটা পরিবর্তন করবেন তখন কিন্তু আপনি ডিসকানেক্টেড হয়ে যেতে পারেন আপনার ওয়াইফাই থেকে, যদি সেম ওয়াইফাই থেকে কানেকশন থাকে। দেখুন এখানে সিকিউরিটি মোড WPA যে অপশনটা আছে সেটাই থাকবে বাই ডিফল্ট, নো চেঞ্জ। দেখুন এখানে ওয়াইফাই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা বাই ডিফল্ট আমার একটা দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত। আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমরা এই পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি admin@321। আপনি আপনার মন মতো করে যে পাসওয়ার্ডটি চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে সেট আপ করতে পারেন। ওকে, এখন আমরা একদম নিচে আসবো। নিচে আসার পরে দেখুন এখানে ওকে অপশন আছে, এই ওকে অপশনে প্রেস করব। জাস্ট আবার ওকেতে ক্লিক করব। সেভ চেঞ্জ হয়ে গেছে এবং আমি কিন্তু ওয়াইফাই রাউটার থেকে এখন ডিসকানেক্টেড হয়ে গেছি। এখন দেখুন এখানে আমার ওয়াইফাই সিগন্যালটি শো করছে না। এখন আবার পুনরায় আমি রাউটারে লগ ইন করার জন্য ওয়াইফাইয়ের সাথে কানেকশনটা করে নিব। ওকে, শাফি 360 ল্যাবস 1 আমরা দিয়েছিলাম, ভেরি ফাস্ট দেখাচ্ছে, মানে এটা আমার রাউটারের পাশেই আমি আছি। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন যে পাসওয়ার্ডটি আমরা দিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব। ওকে, টাইপ করার পরে জাস্ট এখানে দেখুন এখানে চোখের মতো যে অপশনটা আছে সেটা ক্লিক করলে কিন্তু দেখাও যাবে যে কি পাসওয়ার্ডটি আপনি টাইপ করছেন। admin@321 এই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম। জাস্ট এখন কানেকশন এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখুন আমার ওয়াইফাইটা কানেক্টেড হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু কানেক্টেড লেখাটাও শো করছে যে আমি কোন ওয়াইফাই সিগন্যালের সাথে কানেক্টেড আছি। এখন আমি যে কোনো ইউটিউব অথবা অন্য কোনো ব্রাউজ করতে পারি। জাস্ট আমি ইউটিউবে একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো ওকে, আমার কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে টেন্ডা ওয়াইফাই রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।